নমস্কার আমার প্রিয় প্রত্যেক দর্শকবৃন্দ, যারা যারা ভিডিওটা দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতে ভুলবে না। তোমাদের ডাউটগুলো এক এক করে ক্লিয়ার করি। ধরো তোমাদের নামের বানান বা বাবার নামের বানান বা ইনস্টিটিউটের নাম ভুল বা ডকুমেন্টে যে ইনকাম সার্টিফিকেট তুমি আপলোড করেছো সেই ইনকাম সার্টিফিকেটের অ্যামাউন্টটা ওখানে যেরকম দেওয়া আছে সেরকম অ্যামাউন্ট তুমি এখানে দাওনি, বা তুমি যে পার্সেন্টেজটা রিকোয়ার্ড দিয়েছো সেই পার্সেন্টেজটা ঠিকঠাক নয়। এত কিছু বিষয় ভুল থাকার পরেও কোনো অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হয়ে গেছে, বাট টিল ডেটে তোমরা জানতে চাইছো যে স্যার আমার এর পরেও যে কোনো একটা ভুল আছে, এরপরেও কি অ্যাপ্লিকেশান রিজেক্ট হতে পারে? প্লিজ, যদি রিজেক্ট হয় এর একটা সলিউশন দিন। এসবিএমসিএম পোর্টালে আমাদের এই ওয়েস্ট বেঙ্গল রাজ্যের যে কোনো প্রান্তে তুমি বসবাসকারী ব্যক্তিরা এসবিএমসিএম স্কলারশিপে অ্যাপ্লিকেশান করতে পারো। তাহলে তুমি বুঝতেই পারছো যে কতজনকে এসবিএমসিএম স্কলারশিপের টাকা দেওয়া হয়। এবার এই জায়গা থেকে দাঁড়িয়ে যাদের এই ভুলগুলো হচ্ছে, এসবিএমসিএম স্কলারশিপের টাকা দেওয়া অনেক লাস্ট মুহূর্তে চলে এসছে, এরপর টাকা ডিস্ট্রিবিউশনের আর কোনো গল্প থাকবে না। এবার এসবিএমসিএম স্কলারশিপ আর 1 মাস কি 1.5 মাসের মধ্যে পুরোপুরি ক্লোজিং দেবে, আবার নতুন করে নতুন স্টুডেন্টদের জন্য খুলবে। আশা করি বোঝাতে পারলাম। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে তোমাদের এসবিএমসিএম স্কলারশিপ নিয়ে যাবতীয় বিষয়কে আমি ডিসকাস করে দিচ্ছি, ভালোভাবে মন দিয়ে শোনো। এই জায়গায় দাঁড়িয়ে এসবিএমসিএম স্কলারশিপের 20 বা 25 তারিখে কি তোমাদের পুরোপুরি যাদের অ্যাপ্লিকেশান স্যাংশন তারা কি পুরোপুরি টাকা পেয়ে যাবে? দেখো, এই জায়গায় দাঁড়িয়ে তোমাদের কাছে আমি 2টো কথা বা 3টে কথা আমি বলতে চাই। তোমাদের টাকা দেওয়ার জন্যই এসবিএমসিএম স্কলারশিপের ফান্ড অ্যাভেলেবেল হওয়ার কথা ছিল। গোপন সূত্রে আমি যে খবর পেয়েছিলাম, এই মাসে অনেক ছাত্রছাত্রী টাকা পাবে এই 20-25 তারিখের মধ্যেখানে, কারণ এই জায়গাতে ফান্ড অ্যাভেলেবেল এবং ডিস্ট্রিবিউশন হওয়ার কথা আছে। তো আপাতত তোমাদের টাকা দেওয়ার সম্ভাবনা 20 তারিখে প্রবল আছে। 20 তারিখে সকালে যখন ফান্ড অ্যাভেলেবেল হবে ওইখান থেকে রাত 12টার মধ্যে অনেক ছাত্রছাত্রী টাকা পাবে। 21 তারিখে পাবে, 22 তারিখে পাবে, 23 তারিখে পাবে, 25 তারিখে পাবে, 24 তারিখেও পাবে। প্রত্যেকটা টিল ডেটে তোমরা টাকা আসবে। ধরো যাদের টাকা এলো না তারা কি করবে? অনেকেরই টাকার খুবই প্রয়োজন। এই জায়গায় দাঁড়িয়ে তোমাদের এসবিএমসিএম পোর্টাল কোনো রকম কোনো হেল্প করতে পারবে না। যদি তোমাদের কোনো রকম কোনো কিছু ভুল থেকে থাকে, ডকুমেন্ট প্রত্যেকটা জিনিস ভুল থাকে, এসবিএমসিএম পোর্টালে মেল করতে পারো বা হেল্পলাইন নাম্বারে ফোন করতে পারো। যদি তোমাদের কোনো কিছু ভুল থেকে থাকে এবং অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হয়ে গেছে, তোমাদের মনে একটাই প্রশ্ন, অ্যাপ্লিকেশানে যদি কোনো কিছু ভুল থাকে তাহলে অ্যাপ্রুভ করাবে কি করে? অ্যাপ্লিকেশানে ভুল থাকলেও অ্যাপ্রুভ হয়ে যায় অনেক সময়, কারণ এটা মানুষ, এটা যন্ত্র নয়। তারা অ্যাপ্রুভ করছে এবং দেখা যাচ্ছে অনেক ছাত্রছাত্রী একসাথে অ্যাপ্লিকেশান করেছে এবং লাস্ট মুহূর্তে সেই অ্যাপ্লিকেশানগুলো পড়ে আছে, পেন্ডিংয়ের মধ্যে পড়ে আছে। অনেক ধরনের ক্যাটাগরি স্টুডেন্টরা অ্যাপ্লিকেশান করে থাকে, সকল মানুষের দ্বারা ভুল হতে পারে। আরও একটা কথা, এটা আমাদের পশ্চিমবঙ্গ, এখানে কথা দিয়ে কথা রাখার কোনো সিনারি হয় না। আজকে হয়তো তুমি জানবে, কালকে তুমি তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাচ্ছ, পরশুদিন গিয়ে দেখবে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনো টাকা ঢোকেনি, কারণ এটা পশ্চিমবঙ্গ। বাদ বাকি আর কোনো কথা বললাম না, শুধু একটা কথাই বলবো, আমি যেরকম ইনফরমেশান পাই আমি সেরকম ইনফরমেশানের ভিত্তিতে তোমাদের সামনে ভিডিও তুলে ধরি এবং অনেক সময় অনেক ছাত্রছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকানোর একটা ছোট্ট ব্যবস্থা আমি করে থাকি। আমাকে যারা যারা মেসেজ করে, হোয়াটসঅ্যাপে করে বা মেল করে বা আমাকে জানায় বা ইউজার আইডি পাসওয়ার্ড দেয়, চেষ্টা করি, অনেক ছাত্রছাত্রী টাকা ঢুকিয়ে দিয়েছি। আমি একটা কথা বলতে পারি, আমি এসবিএমসিএম পোর্টালে ডাইরেক্টলি কাজ করি না, ওখান থেকে ডাইরেক্টলি টাকা ডিস্ট্রিবিউট করি না, বাট ইনফরমেশান অনুযায়ী তোমাদের কাছে ইনফরমেশান তুলে ধরি, কিন্তু সেটা অনেক ডিপলি ইনফরমেশান, এভাবে কেউ প্রোভাইড করতে পারবে না। তো এই জায়গায় দাঁড়িয়ে তোমাদের একটা কথাই বলবো, তোমাদের টাকা খুব তাড়াতাড়ি আসতে চলেছে, প্রত্যেকেই টাকা পাবে। যারা যারা ধরো টাকা পাবে না এই চিন্তাভাবনা করে আমার চ্যানেলের সাথে যুক্ত হয়েছো, তাহলে একটা কথাই বলবো, তোমাদের চিন্তা করতে হবে না,
প্রত্যেককে এসবিএমসিএম স্কলারশিপের টাকা ঢুকিয়ে ছাড়বো, হয়তো একটু লেট হবে, বাট টাকা কিন্তু তোমরা সকলেই পাবে যদি অ্যাপ্লিকেশানের প্রত্যেকটা বিষয় ফুল অ্যান্ড কারেক্ট থেকে থাকে। একবার অ্যাপ্লিকেশানে কোন কোন বিষয়গুলো ভুল থাকলে টাকা না ঢুকতে পারে সেই বিষয়গুলো আমি একটু প্লিজ ডিসকাস করছি, যদি মন দিয়ে শোনো তাহলে খুব ভালো হয়। প্রথম কেস, এসবিএমসিএম স্কলারশিপে যে সমস্ত ছাত্রছাত্রীরা আছো তাদের ফার্স্ট প্রবলেম হচ্ছে ইনকাম সার্টিফিকেট। যদি ইনকাম সার্টিফিকেট আমার বিডিওর কাছ থেকে সাইন না করিয়ে যে কোনো অন্য কোনো অফিসারকে দিয়ে, এ গেজেট অফিসারকে দিয়ে সাইন করাও ঠিক আছে, কোনো সমস্যা নেই, কিন্তু এ গেজেটের অফিসার না হয়ে যদি অন্য কোনো অফিসারকে দিয়ে সাইন করাও তাহলে কিন্তু কোনো রকম কোনো টাকা এসবিএমসিএম পোর্টাল অন্তত দেবে না। প্রথম, তুমি যদি পার্সেন্টেজে ভুলভাল করো সেখানে কিন্তু এসবিএমসিএম পোর্টাল যদি অ্যাপ্রুভও করে দেয়, পরবর্তীকালে যখন স্যাংশন প্রসেস চলবে তখন কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। ব্যাঙ্ক অ্যাকাউন্টের অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফসি কোডে যদি কোনো রকম কোনো ভুল থাকে বা তোমার নামের বানান ভুল থাকে তাহলে কিন্তু তোমার টাকা ঢোকার প্রসেসেও অনেক সময় কেটে যায়। হ্যাঁ, এক্সেপশনাল কেস হয় না বলবো না, 2% ছাত্রছাত্রী টাকা পায়। আশা করি পুরোটা আমি ক্লিয়ার করে উঠতে পারলাম। অসংখ্য ধন্যবাদ। প্রত্যেক ছাত্রছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকাবো বলেই আমার অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড সব ঠিকঠাক থেকে থাকলে আমাকে মেসেজ করতে পারো হোয়াটসঅ্যাপে, অ্যান্ড দেন ইমেল করতে পারো যে স্যার আমার সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। তো প্রিভিয়াস ভিডিওতে আমার মেল এবং আমার ফোন নাম্বার পর্যন্ত দেওয়া আছে, অনলি হোয়াটসঅ্যাপ করবে, কেউ কল করবে না। অসংখ্য ধন্যবাদ।